আলোর গতিবেগ সম্পর্কে তো নিশ্চয় পড়েছেন। তো পৃথিবীতে যে আলোর গতিবেগের চেয়েও গতিশীল দুইটা বস্তু আছে সেটা কি কখনো ভেবে দেখেছেন? জি হ্যাঁ, একটা হচ্ছে মাসের স্যালারি আর আরেকটা হচ্ছে ছুটি। মাসের 1 তারিখে স্যালারি পাইলে ওইটার 2 তারিখ সকালের মুখ দেখে না। এত দ্রুত টাকাগুলা যে কই যায় আল্লাহ জানে। আর দ্বিতীয়টা হচ্ছে ছুটি। তো ছুটির কথা আর নাই বা বলি, ওটা আপনারাই বুঝে নিন। তো আলোর গতিবেগের সাথে তাল মিলিয়ে আমার ছুটিও শেষ হয়ে গেছে। এখন ঘর সংসার ত্যাগ করে আবার ফিরে যাচ্ছি সেই ব্যস্ত নগরী ঢাকাতে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এস শোভন। তো 1 মাসের একটা লম্বা ছুটি শেষ করে আমি আবার ফেরত যাচ্ছি আমার কর্মস্থল ঢাকা শহরে। এতগুলো দিন বাড়িতে থাকার পর আসলে আবার বাড়ি ছেড়ে কর্মস্থলে যাওয়াটা মোটেও সহজ কাজ না। মনটা খুবই খারাপ। প্রতিবারই যখন বাড়ি ছেড়ে ঢাকায় ফেরত যাই মনটা খুবই খারাপই থাকে। কখনো বাড়ি ছেড়ে যাওয়ার সময় মন ভালো থাকে না। এটা শুধু আমার না, যে কারোরই একই অবস্থা হওয়ার কথা। আমি যখন ছুটিতে ঢাকা থেকে চুয়াডাঙ্গা আসি তখন ভেতর থেকে কেমন যেন একটা এনার্জেটিক ফিল আসে। সেই মহাখালী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত একটানা রাইড করে আসি, একটা সেকেন্ডের জন্যও দাঁড়ানোর বা রেস্ট নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু যখন ছুটি শেষ করে আবার চুয়াডাঙ্গা থেকে ঢাকাতে ফেরত যায় তখন ভেতর থেকে খুবই এক্সস্টেড ফিল হয়। মনে হয় যেন রাইড একদমই করতে পারছে না, ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে ঘুমে ধরে। কারণ রাইডের ভিতরে মন থাকে না, মনটা খারাপ থাকে, যার কারণে ঘুমটা আরও বেশি ধরে। তো আজকেও সেই সেম একই কাহিনী হইতেছে। আমি এ পর্যন্ত আস্তে আস্তে 2বার দাঁড়িয়েছি কারণ ঘুমে ধরতেছে। রাত্রে কিন্তু ভালোই ঘুমিয়েছি এবং গতকাল বিকেলেও আমি ঘুমিয়েছি যাতে রাস্তার মধ্যে আর আমাকে বারবার দাঁড়াইতে না হয়। কিন্তু তারপরেও কোনো লাভ হচ্ছে না, কারণ এই রাইডটা আমার জন্য মজাদার না, সুখকর না। একটা কাজ আপনি করতেছেন আর সেই কাজের মধ্যে যদি আপনার মন না থাকে তাহলে সেই কাজে আপনার কিছুক্ষণ পরপরই ব্যাঘাত আসবে বা কোনো না কোনো একটা অসুবিধা হবেই। তো আমার ক্ষেত্রেও তাই হইতেছে। আমার যেহেতু ঢাকায় যাইতে একদমই ইচ্ছা করতেছে না, তার কারণে এই রাইডটাও আমার কাছে ভালো লাগছে না, খালি ঘুমে ধরতেছে। তো রাইডের মাঝখানে আরো একটা চা বিরতি নিলাম, মানে নিজের কাছে